CoreDao অফিসিয়ালি লিস্টিং হতে যাচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সাল। ওকে, আর মাত্র ৬ দিন পর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার সময় এটা কিন্তু শুরু হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপ অন 360। আজকের এই ভিডিওতে কথা বলবো CoreDao সম্পর্কে। আপনি CoreDao কয়েনটা পাওয়ার পর কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করে কিভাবে উইথড্র করবেন, সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আর প্রেডিকশন করবো, আইডিয়া করবো যে এক একটা করে কোর টোকেনের ভ্যালু কত হতে যাচ্ছে। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, সঙ্গেই থাকুন। মোটামুটি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি CoreDao অফিসিয়াল টুইটারে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছে একের পর এক। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে তারা, এটা হচ্ছে 4 ঘন্টা আগে দিয়েছে। MEXC গ্লোবালে কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে 8ই ফেব্রুয়ারি। অ্যান্ড হচ্ছে তারা অফিসিয়ালিভাবে AMA উইথ CoreDao একটা কিন্তু মানে শুরু করেছে, শুরু করে দিয়েছে, যেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি কিন্তু তারা লাইভে আসতে পারে হোস্ট কিংবা গেস্টের মাধ্যমে এটা কথোপকথন হতে পারে। তো যাই হোক, এটা বিষয় গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আর মাত্র 6 দিন বাকি রয়েছে। এই 6 দিনের মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু আমাদের অ্যাপের ভিতরে কিন্তু পেমেন্টটা পেয়ে যাব। অ্যান্ড হচ্ছে 7 ঘন্টা আগে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তারা কিন্তু OKX এক্সচেঞ্জারেও কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে। তো এইগুলা কিন্তু মানে আগের অ্যানাউন্সমেন্ট, মানে নতুন করে আবার কিন্তু আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছে। তো এখন বিষয় হলো যে CoreDaoটা হচ্ছে আমরা কোথায় এটা ডিপোজিট করে কেমনে প্রফিটটা নিব, অ্যান্ড দেন কী হবে, কী হতে যাচ্ছে, ঠিক আছে? তো সেই টপিকটা নিয়ে কথা বলবো। তো আমি পার্সোনালি সাজেস্ট করব, ট্রেন্ডিং কয়েকটা প্রজেক্ট রয়েছে, মানে এক্সচেঞ্জার রয়েছে, যার মধ্যে OKX, আই থিঙ্ক এটা বাংলাদেশ থেকে সাপোর্ট হতেও পারে, নাও হতে পারে, আমি খুব বেশি জানি না এটা সম্পর্কে। তো OKX এক্সচেঞ্জারে আপনি অ্যাকাউন্ট খুলবেন কি না। দ্বিতীয় নাম্বারে রাখছি যে MEXC এক্সচেঞ্জার, ঠিক আছে? তো MEXC এক্সচেঞ্জারে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন, বিকজ অফ হচ্ছে যে এটা কিন্তু বিশ্বস্ত ভালো একটা এক্সচেঞ্জার। মানে আপনি খুব সহজেই কিন্তু এটাতে ডিপোজিট ট্রেডিং করে কিন্তু পকেট পর্যন্ত টাকাটা নিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে হুবাই গ্লোবাল, এটাও ভালো, খারাপ না। তো আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থেকে সাজেস্ট করব MEXCতে আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন, বিকজ অফ হচ্ছে যে আপনাদের যেহেতু কোড টোকেনটা রয়েছে, যেহেতু আপনারা 8 তারিখে পেমেন্টটা পাচ্ছেন, তো আপনাদের তো এটা সেল আউট করতে হবে, তাই না? তো সেল আউট করার জন্য আপনারা প্রত্যেকে MEXC এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। এখানে হচ্ছে আপনি এদের প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে সাইন আপে গিয়ে আপনার নাম ধাম সমস্ত বিষয়বস্তু দিবেন, অ্যান্ড হচ্ছে আপনার রিয়েল নেমটা কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন। আই থিঙ্ক বোঝা গেছে। তো এখন হচ্ছে আমি দেখাবো MEXC এক্সচেঞ্জার কীভাবে ডিপোজিটটা করতে হবে বা কোথায় কী করতে হবে। তো আমি কিন্তু পার্সোনালি MEXCতেই কিন্তু ট্রেডিংটা করব, যদি কোডটা পাই, অ্যান্ড হচ্ছে যদি এটা ট্রেডিংটা স্টার্ট হয় 8 তারিখে, আমি MEXCতেই কিন্তু ট্রেডিংটা করব, বিকজ অফ হচ্ছে যে আমার কাছে স্টিল এটা ভেরিফাইড, আমি অনেক দিন থেকে ইউজ করি MEXC এক্সচেঞ্জার। ওকে, তো এখন কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ওপেন করেছি। তো এখন কিভাবে ডিপোজিটটা করতে হবে, তাই না? তো এটার জন্য তো এডুকেটেড প্রয়োজন যে কোনো কারো, যারা আর কি বিগিনার রয়েছেন তাদের জন্য। আর যারা হচ্ছে সব কিছু জানেন তারা তো জানেনই, জাস্ট প্রেডিকশনগুলো দেখতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে MEXCতে আসার পর সর্বপ্রথম আমি ওয়ালেট সেকশনে ক্লিক করে দিচ্ছি। ওয়ালেট সেকশনে ক্লিক করবার পর এখান থেকে হচ্ছে স্পোর্টের মধ্যে ক্লিক করে দিব উপর থেকে। এখান থেকে হচ্ছে আমি সার্চ বারে এখানে হচ্ছে কোর লিখবো, CORE, কোর, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা আমরা হচ্ছে পাচ্ছি, কি পাচ্ছি? দুইটা কয়েন পাচ্ছি কোড দিয়ে। একটা হচ্ছে কোরিয়াম আর একটা হচ্ছে CoreDao। তো আমাদের বোঝার সুবিধার্থে CoreDaoটা কিন্তু ইজি চলে আসছে। তো এখানে হচ্ছে আমি CoreDao উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, CoreDao উপরে ক্লিক করবার পর আপনি প্রথম যখন এটাকে আর কি ডিপোজিট করার জন্য এখানে ঢুকবেন, তখন আপনার অ্যাড্রেসটা থাকবে না। এখানে যখন ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, তো এখানে হচ্ছে জেনারেট একটা অ্যাড্রেস নাম থাকবে। জাস্ট জেনারেটে ক্লিক করলেই কিন্তু আপনার পরে আবার ঢুকলে দেখতে পারবেন এরকম। তারপর হচ্ছে কোডের মধ্যে ক্লিক করে দিবেন, অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পারবেন ডিপোজিট একটা অ্যাড্রেস রয়েছে। আপনাকে ডিপোজিট অ্যাড্রেসটাকে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে মিনিমাম ডিপোজিট কিন্তু 0 অবস্থায় রয়েছে, বা যখন ট্রেডিংটা স্টার্ট হবে তখন 0.0001 এরকম থাকতে পারে। তো মিনিমাম ডিপোজিট খুবই কম। তো এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস। জাস্ট এটাকে কপি করতে হবে, অ্যান্ড দেন সরাসরি আপনাকে সাতোশি করে যেতে হবে, অথবা মেটামাস্কে যেতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক আমি মনে করি মেটামাস্কে যেতে হবে। ওখান থেকে হচ্ছে মানে কোরের ওখানে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করতে হবে। আমি দেখাই এক্সাম্পল, আপনি মেটামাস্কে ঢুকছেন, এখানে উইথড্রোতে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা আর মিনিমাম যেটা আর কি কত উইথড্রো করতে চান আপনাকে আর কি উইথড্রো করতে হবে, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক যেটাই বলেন না কেন। আচ্ছা, এইটা হওয়ার পর হচ্ছে আপনি সরাসরি MEXCতে চলে আসবেন। এখানে কয়েকটা কনফার্মেশন নেটওয়ার্কিং টাইম নিবে। এখানে বলছে যে 30 কনফার্মেশন নেটওয়ার্কিং টাইম নেবে। জাস্ট 2-1 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে। তো আপনার কিন্তু এটা রিসিভ হয়ে যাবে। আচ্ছা, তো রিসিভ হয়ে যাওয়ার পর এটা আপনি ট্রেডিং কীভাবে করবেন, এখানে মার্কেটে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট কোডটা লিখতে হবে আপনাকে, ঠিক আছে? তো কোডটা লিখলে কিন্তু এই CoreDao চলে আসবে। এটা কিন্তু কোরিয়াম চলে আসছে, এখন পর্যন্ত লাইভ হয়নি, যার জন্য কিন্তু CoreDaoটা আসতেছে না। তো আমি এইটা দিয়েই উদাহরণ দিচ্ছি। এটাতে ক্লিক করে আপনাদের প্রাইসটা থাকবে, বাই সেল অপশন থাকবে। বাই সেল অপশনে হচ্ছে আপনি সেলে ক্লিক করে এখানে অ্যামাউন্টটা দিবেন, কতটা কোর সেল আউট করতে চান। এটা কিন্তু কোর না, ঠিক আছে?
একটা নাকি 10টা করতে চান, জাস্ট এই নিচের এটাতে ক্লিক করে সেল আউট করতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে এখানে আসার পর স্পটে ক্লিক করে আপনি হচ্ছে মানে ইউএসডিটি বা টিআরএক্স এটা উইথড্র করতে পারবেন, খুবই ইজি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে কোরডাওয়ের হচ্ছে ফিউচার কি, এটার ট্রেডিং কত হতে পারে, মানে কত টাকায় সেল আউট হতে পারে, একটা করে কোর সমান কত ডলার হবে। দেখেন, প্রথমত আমি বলে নিচ্ছি, পুরা মার্কেটে কিন্তু ভালো একটা হাইপ ক্রিয়েট হবে যখন 8 তারিখ পড়ে যাবে। আর কোডটা হচ্ছে কত ইউটিসি টাইমে এটা লিস্ট হবে, আমাদের কিন্তু টেলিগ্রামে সেটা আমি জানাই দেবো যে বাংলাদেশি টাইম কয়টা এটা মানে ট্রেডিংটা স্টার্ট হতে যাচ্ছে। তো প্রথমত বলে নিচ্ছি যে এটা কিন্তু ভালো একটা ক্রিয়েট হাইপ হবে। তো বাংলাদেশের প্লাস হচ্ছে বহির্বিশ্বের সমস্ত মানুষ কিন্তু যারা আর কি এই কোডটাকে চিনে বা জানে, সবাই কিন্তু রেডি থাকবে এই কোডের দামটা দেখার জন্য অ্যান্ড হচ্ছে বাই করার জন্য, সেল আউট করার জন্য, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে আসলে একটা করে কোর্স সমান ভালো একটা কিছু হবে। আমার পার্সোনালি যেটা মনে হয়, বাদবাকি পরের ইচ্ছা। তো আমি ডিরেক্ট বলতে চাচ্ছি না যে এত ডলার হবে বা এরকম হবে এই সময়টাতে এসে, ঠিক আছে? তো এই ছিল অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। আর যারা এখন পর্যন্ত কোডের সমস্ত আপডেট, বিভিন্ন বিষয়বস্তু ফলো করেনি, অবশ্যই ফলো করে নেবেন। জাস্ট আপনাদেরকে এডুকেটেড করার জন্য এই ভিডিওটা করা। তো যারা জানেন তারা হয়তোবা বলবেন যে এডুকেটেড করার কোনো মানেই ছিল না। আমরা সব কিছু জানি। যারা বিগিনার আছেন তারা হচ্ছে বুঝতে পেরেছেন বিষয়বস্তুগুলা। তো এই মুহূর্তে মেইন টপিক হচ্ছে যে আপনাকে MEXC গ্লোবাল অথবা OKX বা হুবাই গ্লোবাল, মানে যে এক্সচেঞ্জারগুলাতে হচ্ছে তারা আর কি কোলাবোরেশন করেছে, সেই এক্সচেঞ্জারগুলাতে আপনার একটা অ্যাকাউন্ট খোলা অ্যান্ড KYC ভেরিফাই করে রেডি করে রাখা, ঠিক আছে? তবে হবে কি যে এটা ট্রেডিং স্টার্ট হওয়ার সাথে সাথে আপনার কয়েনটা পাওয়ার সাথে সাথে আপনি খুব ইজিলি ডিপোজিট করে রাখতে পারবেন এবং দাম মেনটেন এই বিষয়গুলো দেখার পর কিন্তু সেল আউট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।